আচ্ছা, আমি নিজে ক্লাস 5 থেকে ক্লাস 9-10 পর্যন্ত ভাবতাম আমার সব বন্ধু আমার ক্লোজ ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস ফ্রেন্ডস ফর এভার, বন্ধুদের জন্য সব করতে পারে। সো এই জিনিসগুলো আমিও ভাবতাম, বুঝছো? কিন্তু যখন রিয়েলিটি হিট করলো বা কিছু বন্ধুদের যখন আসল রূপ দেখা শুরু করলাম, তখন বুঝতে পারছি আসলে জিনিসগুলো কীভাবে হয়। তুমি হয়তো ভাবতেছো তোমার আশেপাশে যেই বন্ধুরা আছে তোমাকে অনেক হেল্প করে, অনেক মোটিভেট করে, তোমার ভালো চায়, অল টাইম তোমার ভালো চায়, তোমার খুব কেয়ার করে। কিন্তু ভাই, একটা জিনিস দেখো, আমি নিজে ফেস করছি, তো আমি তোমাকে বলি, তোমরা বন্ধুরা যখন একসাথে আগাবা, একসাথে কিছু একটা করবা, খুবই ভালো। কিন্তু যখন তুমি ওদের থেকে ভালো কিছু করবা, মানে ভুল করে ভালো কিছু করতে যাবা বা ভালো কিছু করে ফেলবা, দেখবে আলটিমেটলি ওদের হাবভাব বদলে গেছে বা ওরা তোমার সাথে তেমন একটা মিশতেছে না, বা মানে মূলত ওদের মন খারাপ হয়ে গেছে। তুমি একটা ভুল করে ফেলছো। কি ভুল? সেটা হচ্ছে তুমি ওদের মতন কেন পিছিয়ে না থেকে তুমি আগে যাওয়ার চেষ্টা করতেছো। তো এটা একটা রিয়েল ট্রুথ। দেখো, আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিই, আমার নিজের উদাহরণ। আমার এক ফ্রেন্ডের আর কি একটা আইফোন ছিল। তখন আমার ভালো কোনো ফোন ছিল না। আইফোন 12 ছিল শুধু, হ্যাঁ। তো ওইটা দিয়ে সবাই ছবি-টবি তুলছি আমরা। তো আমার একটা ছবি অনেক ভালো হইছিল। এটা বেশি দিনের আগের ঘটনা না। এটা হচ্ছে ধরো এই ২ বছর আগের ঘটনা। ২ বছর না, ধরো ১ বছর আগের একটা ঘটনা। তো আমার একটা ছবি অনেক ভালো হইছিল। তা আমি ওর কাছে ছবি চাইছি, বুঝছো? ওই ছবিটা বাদে আমার ও সব ছবি দিছে। আর আমাকে বলে কি, ভাই ছবি ডিলিট হয়ে গেছে। মানে বুঝতেছো? এতগুলো ছবির মধ্যে সব ছবি আছে, শুধু আমার ওই ছবিটা ডিলিট হয়ে গেছে। কি পরিমাণে হিংসা করে। তো এইগুলা তুমি আস্তে আস্তে ফেস করবা রিয়েল লাইফে উঠতে গেলে। ভাই আমার মতে লাইফে ২-৪ জন ফ্রেন্ড বাদে তেমন একটা ফ্রেন্ড হয় না, ক্লোজ ফ্রেন্ড। বাকি সব ক্লাসমেটই থাকে, বুঝছো? আর ফ্রেন্ড হোক বা না হোক, তোমার ডিপেন্ডেন্সি তোমার নিজের উপরেই রাখতে হবে। তুমি তোমার কোনো ফ্রেন্ড, ধরো তোমার এক ফ্রেন্ড প্রচুর বড় লোক, হিউজ বড় লোক। কিন্তু তুমি যদি মধ্যবিত্ত হও, ধরো সার্ভাইভ করতে পারতেছো, তাহলে ঠিক আছে। কিন্তু তোমার নিজের অ্যাবিলিটি নাই, বা ধরো তোমার একজন ফ্রেন্ড বিজনেসম্যান আর তুমি হচ্ছে জবলেস, তাহলে তুমি কখনো ওর সাথে মিশতে পারবে না। তুমি অন্তত তোমার কোনো যোগ্যতা থাকতে হবে ওর সাথে মিশতে হলে। এমন না যে ও আমাকে এখন মিশতে নেয় না বা খেলতে নেয় না, ঠিক আছে, আমাকে বাদ দিয়ে দিচ্ছে, দুধ বাদ করে দিচ্ছে, এমন না। তোমার একটা মিনিমাম যোগ্যতা না থাকলে তুমি কখনোই মিশতে পারবে না। মানে তুমি এমন হবে যে ও তোমাকে ডাকতেছে কিন্তু তোমার মন থেকে মানে তুমি যাইতে পারতেছো না। এটা দেখো, এটা যখন অ্যাডমিশন দিলাম আমরা, মানে আমি সেকেন্ড টাইম যখন দিলাম, তখন বুঝতে পারছি ধরো আমাদের অনেক ফ্রেন্ড আর কি অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। আর আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছি, আমাদের এখন আর ওদের সাথে কন্ট্রাক্ট হয় না তেমন একটা, বুঝছো? চাইলেও কন্ট্রাক্ট হয় না, কারণ ওদের একটা আলাদা জগৎ হয়ে গেছে, আমাদের একটা আলাদা জগৎ হয়ে গেছে। আবার যারা পড়াশোনা ছেড়ে দিছে, তাদের একটা আলাদা জগৎ হয়ে গেছে। তুমি চাইলেও তাদের সাথে সারা জীবন থাকতে পারবে না। ঠিক আছে? আস্তে আস্তে যখন তুমি স্কুলে গণ্ডি পার হবা, যখন ইন্টারমিডিয়েট পার হবা, তখন দেখবা তোমার সম্পূর্ণ একটা নতুন সার্কেল হয়েছে, ফ্রেন্ডস সার্কেল। আর ভাই ইউনিভার্সিটিতে তেমন একটা ফ্রেন্ড হয় না, বা তুমি যখন অনার্স লেভেলে আসতেছো, তখন তেমন একটা ফ্রেন্ডশিপ হয় না, কারণ সবাই তখন ম্যাচিউর হয়ে যায়। তখন মানে সেই সময় আর কি সেলফলেসলি বা এরকম নিঃস্বার্থভাবে তেমন কোনো ফ্রেন্ডশিপ ও হয় না। ম্যাক্সিমাম চিন্তা করে যে ওর পটেনশিয়াল আছে, তাহলে আমি ওর সাথে ঘুরি, বা ও আমাকে অ্যাসাইনমেন্টে হেল্প করতে পারবে, বা ধরো যে আমার প্রেজেন্টেশনে হেল্প করতে পারবে, এটা হেল্প করতে পারবে, ওটা হেল্প করতে পারবে, বা ওর সাথে ঘুরলে আমার একটা বিজনেস প্ল্যান পাচ্ছি বা জবে হেল্প হইতেছে। এই টাইপের চিন্তাভাবনা করে তোমার সাথে মিশবে বা তুমি মিশতে যাবে আলটিমেটলি। তারপরেও কয়েকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়, ওগুলা মানে এক্সেপশনাল। কিন্তু ভাই ওই যে অন্ধভক্ত হওয়া যাবে না যে ফ্রেন্ডস ফর এভার। অবশ্যই তোমার লাইফে ভালো বন্ধু থাকবে, আর ভাই ভালো বন্ধু আসলেই ইম্পর্টেন্ট আর খুবই ভালো এই জিনিসটা। বন্ধুত্ব মানে অনেক সময় মানে কি বলে, আত্মীয় স্বজন থেকেও বেশি কাজে লাগে। কিন্তু আমার বন্ধু ভালো করতেছে বলে আমি খুশি হয়ে গেছি, কিন্তু আমি বসে থাকলে চলবে না, তোমারও ভালো কিছু করতে হবে, নাহলে আলটিমেটলি তুমি সবাইকে হারাবা। সো গ্রো করতে থাকো। আর আমি এই চ্যানেলে সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড ভিডিও বানাই। আর আমার লাইফের যত লেসন্স আছে ওগুলো আমি শেয়ার করি, আর আমি নিজে শিখি এবং শেখাই তোমাদেরকে। সো তুমি যদি সেলফ ইমপ্রুভমেন্টের জার্নিটা আরও স্মুথ করতে চাও, অথবা যদি একটা বড় ভাইয়ের মেন্টরশিপ চাও, যে তোমাকে রেগুলারলি ক্যামেরার সামনে এসে কথা বলবে, তোমাকে বিভিন্ন লাইফ লেসন শেখাবে, তাহলে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারো, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে।